নমস্কার বন্ধুরা, আজও একটি সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য প্রথম আমি কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার এখানে অ্যাড করে দেব 100 গ্রাম ছোলার ডাল। ছোলার ডালটা দিয়ে এটা আমি একটু সামান্য হলুদ দিয়ে মুখটা বন্ধ করে দেব। কিছুক্ষণ সেদ্ধ করার পরে নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এখানে আমি এঁচড়গুলো সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে। এঁচড়গুলো তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। এঁচড়গুলো সেদ্ধ করে তেলের মধ্যে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এটা আমি তুলে নেব। এবার এই কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো আরও একটু তেল। আমি এখানে সাদা তেল ইউজ করছি, আপনারা এখানে সরষের তেলটা ইউজ করতে পারেন। দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এবার এখানে অ্যাড করে দেব স্বাদ মতো নুন। নুনটা আমি পেঁয়াজের মধ্যে বরাবরই দিই যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি কুক হয়ে যায়। নুনটা দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার এখানে আমি অ্যাড করে দেব কেটে রাখা টমেটো। এখানে আমি একটা ছোটো মতো টমেটো দিয়েছি। টমেটোটা দিয়ে আবারও খুব ভালো করে আমি সমস্ত উপকরণের সঙ্গে কষিয়ে নেব। পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে গলে গিয়েছে। এবার এখানে আমি অ্যাড করে দেব আদা আর রসুন একসঙ্গে বাটা। আদা রসুনটা আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটা এখানে অ্যাড করে খুব ভালো করে কষিয়ে নিলাম যাতে না আদা রসুনের কাঁচা গন্ধটা থাকে। এগুলো একদম কষানো হয়ে গিয়েছে ভালোভাবে। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া, লঙ্কা গুঁড়া আর এখানে আমি অ্যাড করে দেব জিরে গুঁড়ো। এবার এখানে অ্যাড করে দেব ধনে গুঁড়ো দিয়ে আবারও মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এখানে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডাল। আর ডালটা ঠিক কতটা সেদ্ধ করেছি আপনারা দেখতেই পেয়েছেন। এবার মশলার সঙ্গে ডালটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে অ্যাড করে দেব সেদ্ধ করে ভেজে রাখা এঁচড় দিয়ে আবারও সমস্ত উপকরণের সঙ্গে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ হতে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে। এবার এখানে আমি অ্যাড করে দেব সামান্য একটু ঘি। এটা হয়ে এসেছে তাই ঘিটা আমি দিলাম। আপনারা চাইলে এতে গরম মশলাটাও অ্যাড করতে পারেন বা ভেজে রাখা জিরেটাও অ্যাড করতে পারেন ওপর থেকে। আমি এখানে আর কিছুই দেব না। এটা হয়ে গিয়েছে। এঁচোড়টা ডালের সঙ্গে একটু মিশিয়ে দেব, তাই খুন্তিটা দিয়ে একটু ভেঙে দিচ্ছি ঠিক এভাবে। এটা হয়ে গিয়েছে। এটা এবার আমি নামিয়ে নেব। আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। আমার এঁচোড় ডাল রেডি। রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।